হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম। উঠে এই যে বিগত কয়েকদিন ধরে ধৃতাংশুকে ঘর থেকে কোনো টিফিনই দিচ্ছিলাম না, যে কারণে আজকে আর কি এনার্জি পেলাম কিছু বানানোর জন্যে, যে কারণে পরোটা ভেজে দিয়েছিলাম, আলু ভাজা দিয়েছিলাম, আর আমার জন্যেও রাখা ছিল সেটা আর কি পরোটাটা ভেজে নিয়েছি আর আলুটা নিয়ে খেয়ে নিচ্ছি। আর ধৃতাংশুর বাবা একটু লেটে গিয়েছে, কিন্তু ওই যে শুধু চা বিস্কিট খেয়েই চলে গেছে। পরোটা ছিল, আলু ভাজা ছিল, কিচ্ছু খায়নি। সে বলে তাড়াতাড়ি চলে আসবো, কিছু খাবো না, যে কারণে সেও চলে গেছে ডিউটিতে। আর তারপরে ওই যে আমি ব্রেকফাস্ট করে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুনটা কিন্তু প্রথমে আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে, তারপরে এক চাকা পেঁয়াজ দিয়েছি, সেই সঙ্গে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে এটা একটু বেগুনের সাথে ভালোভাবে ভেজে নেব, তাহলে বেশ সুন্দর লাগে খেতে আমাদের কাছে। আর দেখো বেগুন ভাজাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে এখানে তুলে রেখেছি, অল্প পরিমাণেই কিন্তু ভাজাটা করে নিয়েছিলাম। আর এটা তো রেডি হয়ে গেল। তারপরে কিন্তু আজকে রান্না হচ্ছে সয়াবিন আলুর তরকারি। সয়াবিনটা কিন্তু আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখি, অনেকে কিন্তু ফুটিয়ে নেয়। আমি ফুটিয়ে নিলে কিন্তু সয়াবিনের সেই স্বাদটা পাই না, যে কারণে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখি, তারপরে ভালোভাবে ধুয়ে আলাদা আলাদা করে ভেজে তারপরে কিন্তু রান্নাটা বসাই। যেমন সয়াবিন ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, তারপরে সমস্ত মশলাপাতি কষিয়ে তারপরে এখানে রান্না করছি। তো দেখো কষানোটা কিন্তু আমার একেবারে ডান হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো জল দেব, ফুটিয়ে নেব। আর এটা একদম স্পাইসিভাবেই রান্না করি, মানে শুধুমাত্র এই সয়াবিনের তরকারিটা হলেই আর অন্য কিছুর প্রয়োজন হবে না। তো চলো রান্নাটা এবার সেরে নেওয়া যাক। অল্প কয়েকটাই জামা কাপড় হয়েছিল, তো সেগুলো কিন্তু মেলে দিয়েছি। তারপরে এই দেখো বেশ কিছু জামা কাপড় কিন্তু ছিল শুকনো, সেগুলো এখানে ভাঁজ করে করে রেখে দিয়েছি। তো এগুলো উঠিয়ে রেখে কিন্তু যাব ছেলেকে আনতে। আর ধৃতাংশুকে স্কুল থেকে এনেছি, ওর ছুটি হয়েছে 11:30টার সময়। তো বাড়ি আসতে প্রায় তো 15 মিনিট লেগেই গেছে। তারপরে বাড়িতে ওকে এসে আর কি ওকে স্নান করিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাতটাও আর কি ওই ফাঁকে করে নিয়েছিলাম। তারপরে ওকে এরকম ভাত খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছি। সয়াবিন আলু ভাত একসাথে মাখিয়ে চামচ দিয়ে দিয়েছি। ও ফোন দেখছে আর খাচ্ছে। আর ওই সময়টাতে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম, পূজা করে নিয়েছিলাম। তারপরেও তখনও ভাত নিয়ে বসেছিল। আমি সব কাজ সামলে এসে তারপরে আবার ওকে খাইয়ে দিয়েছি। তারপরে সে খেয়েছে পেট ভরে।
আর বিকালে কিন্তু গিয়েছিলাম আমরা একটু মার্কেটে বরের পূজার শপিং করার জন্যে। তো সেখান থেকে বাড়িতে ফিরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজারে তাও অনেকটা সময় লেগে গেছে। আর ফেরার পথে এই যে দেখো এক প্যাকেট কিন্তু ওই 12টার মতো ক্রিম রোল কিনে আনা হয়েছে, কারণ ছেলে খেতে পছন্দ করেছে। আগে 4টে মতো এনেছিল, তো ছেলে ভালোবেসেছে বলে আবার আজকে কিনে এনেছি এক প্যাকেট। আর এই দেখো নামকিন কিনে আনা হয়েছে, এটা মালাই সেব, বেশ ভালো কিন্তু খেতে। নেক্সট দিন আবারও নিয়ে আসবো। আর এই যে দেখো বাজারে যাওয়া হয়েছিল বলে মাছও কিনে নিয়ে আসা হয়েছে। এর মাছটার নাম বলছিল গুড়জালি, এই ধরনেরই। তো চলো এবার আর কি এটা রান্না বান্না করব। বড়ি আর কি সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়েছে। তারপরে আমি এখানে ভালোভাবে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে ভাজা করে ঝটপট করে রান্নাটা করে নেব। আর এই সময়ে কিন্তু ধৃতাংশুর বাবা বসেছিল ধৃতাংশুকে নিয়ে পড়াতে। ওর বাবা পড়াচ্ছে আর আমি এদিকে ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি। আর এই যে দেখো মাছগুলো কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি, তাও 3বার করে ভেজে নিতে হয়েছে। আর তারপরে কিন্তু আজকে বেগুন আলু দিয়ে পাতলা করে মাছের ঝোলটা করব। আর কি বলো তো, অন্যদিন হলে আলাদা আলাদা করে আর কি ভেজে নিতাম, মানে সকালের টাইমটাতে হলে আমি আলাদা আলাদা করে ভেজে ভেজে রান্না করতাম। কিন্তু এই রাতের বেলা 1 ঘন্টার মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে, সেই জন্য আমি আর আলাদা আলাদা করে কিছু ভাজার সময় পেলাম না। একসাথে আর কি রান্নাটা করেছি, কিন্তু ভালো লেগেছিল বেশ খেতে। তো এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে, তারপরে কিন্তু যে কটা দেবো সেই কটা মাছের পিস এখানে দিয়ে দিলাম। আর কয়েকটা ভেজে রাখা হয়েছে, কালকে রান্না করব সেই জন্যে। আর এবারে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই পুজো উপলক্ষে আমার বরের জন্য কি কি কেনা হলো। তো এই দেখো আমার জামা কাপড় সব কেনা হয়ে গেছে, ধৃতাংশুর কেনা হয়ে গেছে। আর ওর বাবা তো কিনতে চায় না, মানে বলে বলে তারপরে তাকে দোকানে নিয়ে গিয়ে আর কি কিনে দেওয়া হলো। তো এই যে রেড কালারের একটা গেঞ্জি দেখছো, এটা কিন্তু গিফট পারপাস কেনা হয়েছে। একজনের জন্মদিন আছে 18 তারিখে, তাকে দেওয়া হবে, সেই জন্য এটা কেনা হয়েছে। আর বাকি যে দুটো শার্ট আর প্যান্ট, ওটা কিন্তু ধৃতাংশুর বাবার জন্য কেনা হয়েছে। তো দুটো কালারই আমি পছন্দ করেছি। পার্পেলটা আমার ভীষণই পছন্দ ছিল, অরেঞ্জটাও আমার খুব পছন্দ, কিন্তু ওর বাবার অরেঞ্জটা বেশি পছন্দ হয়েছে পার্পেল কালারের থেকে।
তো দুটো কালারই কেমন হয়েছে জানাবে। আর দুটো কালারের সাথে ম্যাচিং হয়ে যাবে ওই প্যান্টটা, যে কারণে ওই প্যান্টটাও নেওয়া হয়েছে কটনের উপরে। জিন্সটা আমার ঠিক ভালো লাগে না, পছন্দ করি না। আর ওর বাবা আমার পছন্দের উপরে খুব ডিপেন্ড করে, আমি যেটা পছন্দ করে দিই ওর বাবা সেটা পরতে অনেক ভালোবাসে। তো আমি আর কি পছন্দ করে দিয়েছি। তবে দুটো শার্টের মধ্যে ধৃতাংশুর বাবার এই যে অরেঞ্জ কালারটাই বেশি পছন্দ হয়েছে, পার্পল কালারটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, অরেঞ্জটাও আমার খুব পছন্দ হয়েছে। তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ওর বাবার তো সেই আর কি কিটো জুতো কেনার জন্য যাওয়া হয়েছিল, তো একটু ডিসপুটের কারণে কেনা হয়নি। তো আমরা তো আর কয়েকটা দিন বাদে বাড়িতে যাব, যাওয়ার আগে একবার দোকানে চেক করব, যদি পাওয়া যায় তো নিয়ে নেব, না হলে অন্য কিছু একটা নিতে হবে, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। আর এই যে দেখো প্লেটে ভাত নেওয়া হয়েছে, সেই সঙ্গে মাছ দিয়ে বেগুন আলুর তরকারি। তো মাছটা কিন্তু বেশ ভালোই ছিল, সমুদ্রের মাছ ছিল, বেশ ভালো খেতে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।